শুভ সকাল বন্ধুরা। আজ আমি এসেছি রামচন্দ্রপুর এক রাজার বাড়ি দেখাতে। দেখুন রাজার বাড়ি কীভাবে ভগ্নদশায় পরিণত হয়েছে। আজ থেকে প্রায় 300 বছর আগে এক রাজা ছিলেন রামচন্দ্রপুরে। তিনি এখন নেই বা ওনার বংশধরেরাও নেই, ঠিক আছে, কিন্তু পড়ে রয়েছে এই ভগ্নদশা বাড়িটি। দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন কী অবস্থায় রয়েছে বাড়িটি। ভেতরে ভিডিও করাও রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে, এমন অবস্থা, ইঁট ছেড়ে ছেড়ে পড়ছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন উপরে ছাদ সব ভেঙে পড়ে গিয়েছে, উপরে বড় বড় গাছ হয়ে গেছে। এটি রয়েছে একবারে নদীর পালে, এখান থেকে একবারে নদীর ধারে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন কীভাবে অন্ধকার। এই হচ্ছে পেছন সাইড, ওই দিকটায় নদীর পাল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, আমি ফ্রন্ট সাইড দেখাচ্ছি। ফ্রন্ট সাইডটা দেখুন, এটা ভেতর দিক দেখালাম, ফ্রন্ট সাইড দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই অবস্থা দেখুন রাজার ঘরের। পুরো ভগ্নদশায় অবস্থা, প্রচুর রিস্ক ভেতরে ঢুকতে। দেখুন আমি ফ্রন্ট সাইড দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই হচ্ছে ফ্রন্ট সাইড। দেখলে বুঝতে পারবেন এক ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে, যা দিনের বেলাতে এর ভেতরে ঢুকতেও মানুষের ভয় লাগে। এমন অবস্থা, কখন কি ইঁট খুলে পড়ে যায়। উপরে দেখুন বড় বড় গাছ হয়ে গেছে। এই এর মেন দরজা দেখুন, এটি হচ্ছে মেন দরজা। এদিকে এক সাইড, এদিকে এক সাইড। উপর প্রায় বাড়িটি ছিল প্রায় 3-4 তলা, ভেঙে ভেঙে এই অবস্থা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, রাখছি।